তুমি 100 বেশি বানা আমি 200 পাইছি। তুমি 200, তোমার ছোট ভাই 100, তোমার আম্মা 2000। তার মানে গাইস একদিনে 2300 টাকা। ওদের ফ্যামিলি একদিনে 2300 টাকা ইনকাম করে। এখন আপনি মান্থলি হিসাব করে দেখেন যে আসলে ওদের ইনকামটা প্রায় তুমি এই বয়সে ভিক্ষার ব্যাগ হাতে নিয়ে ঘুরতেছো কিসের জন্য? তোমার আব্বু কি করে? আব্বা বাইতে হ্যাঁ বাড়িতে কি করে? লাগে মুখে পারে লাকড়ি পারে। আর তোমার আম্মু কি করে? আম্মা গ্রামে ভিক্ষা করে। তোমার আব্বা তো লাকড়ি পারে, এখানে তো ভালো একটা ইনকাম আছে। তাহলে তুমি এই রাস্তায় বাইরে এসে ভিক্ষা করার জন্য, তোমার আম্মা আবার ভিক্ষা করতে যায় কিসের জন্য? তোমার ভাই বোন কয়জন? 4 জন। তুমি কয় নাম্বার? তুমি কয় নাম্বার? তোমার ছোট আরো 3 জন আছে। তোমার ছোট আরো 3 জন, 3 ভাই বোন আছে। ছেলে কয়জন, মেয়ে কয়জন? হ্যাঁ 4 জন। বুঝতে পারছো। তোমরা ভাই বোন কয়জন? তোমার ছোট ভাই বোন আছে না? ভাই বোন কয়জন? ওরা কি করে? কোম্পানিতে কি করে? ভিক্ষা তো কি করে? হ্যাঁ ছোট ভাই কোম্পানিতে ভিক্ষা করে। গাইস আপনারা বুঝেন যে আসলে ওর বাবা হয়েছে কাঠুরিয়া এবং ওর মা গ্রামে গ্রামে ভিক্ষা করে। এবং ওরা 4 সন্তান, 4 ভাই, 2 ভাই 2 বোন, না তাই না? 2 ভাই 2 বোন। বাকি রাজায় একজন যাইতেছে। হয়তো তোমার আম্মার সাথে কেউ যায়? তোমার আম্মার সাথে কেউ যায়নি? তোমার ভাই বোন যায়নি তোমার আম্মার সাথে? গাইজ আপনারা বুঝেন যে আসলে ভিক্ষার সাম্রাজ্যটা কেমন চলতেছে। ওর বাবা এত সুস্থ সবল মানুষ হওয়ার পরও ওনার স্ত্রীকে উনি বাড়িতে বাড়িতে ভিক্ষা করার জন্য পাঠাইতেছেন। এবং ওনার যে 2 সন্তান, একজন সন্তান হয়তো অলিপুর গেটে, তাই না? অলিপুর প্রাণে RFL গেছে ভিক্ষা করে। এবং আরেকটা সন্তান হলো যে গ্রামে গ্রামে এবং দোকানে দোকানে ঘুরে ঘুরে ভিক্ষা করতেছে। প্রথমে আমার বলছে যে আসলে এর বাবা নাকি কিডনিতে সমস্যা, তাই রাস্তায় ভিক্ষা করতে নামছে। এখন আসলে আমি ওর কাছে সত্যটা জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কতটা নিচে নামলে এরকম কাজগুলো করতে পারে। আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন, যাতে আসলে ওই রকম মানুষগুলোর আপনার যাচাই বাছাই না করে আপনারা কেউ দয়া করে ভিক্ষা দিবেন না। আমার একটা রিকোয়েস্ট, আপনারা ওই মানুষগুলোর দেখবেন এবং ওই মানুষগুলোর সম্পর্কে ভালোভাবে জানবেন। জানার পর আপনারা ওই মানুষগুলোর বিষয়ে ব্যবস্থা নেবেন। আসলে ওইরকম মানুষগুলো আর আমার মনে হয় বিচার হওয়া উচিত। যে মানুষগুলো সুস্থ সবল থাকার পর ওই ছোট্ট একটা শিশুকে যে বসে স্কুলে থাকার কথা, এই বসে ভিক্ষা করায় পাঠাইছে, আসলে এই বাবা নামে কলঙ্ক। এই বাবা নামে কলঙ্ক দিয়ে আসলে আমরা আসুন বয়কট করি। সবাই আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। আমি জানি না কতটুকু সত্যতা তুলে ধরতে পারছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এবং ওয়াবদার যারা যারা আছেন, শাহজিবাজার ওয়াবদার, আপনারা অবশ্যই সত্যটা জানাবেন যে আসলে যে ছেলেটা যে কথাগুলো বলছে সত্য কিনা মিথ্যা বলছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তুমি কোথায় যাবা? তুমি একদিনে কত টাকা ইনকাম করতে পারো? একদিনে 200 টাকা ইনকাম করতে পারো। এটা হয় না, তুমি কি করো? আর তোমার আম্মা কত ইনকাম করে? তোমার আম্মা কত টাকা ইনকাম করে? তোমার আম্মা 2000 একদিনে। আর তোমার ছোট ভাই? তুমি 100, তুমি 200, তোমার ছোট ভাই 100, তোমার আম্মা 2000। তার মানে গাইস একদিনে 2300 টাকা। ওদের ফ্যামিলি একদিনে 2300 টাকা ইনকাম করে। এখন আপনি মান্থলি হিসাব করে দেখেন যে আসলে ওদের ইনকামটা প্রায় 59,000 টাকা। এরা 3 জন মানুষ করতেছে। এবং ওর বাবা কাঠুরি। ওর বাবা বাড়িতে বসে বসে কাঠ, মানে বাগানে গিয়ে কাঠ মানে সংগ্রহ করে বিক্রি করে। এবং ওনারা ভিক্ষা করে মাসে 59,000 টাকা ইনকাম করতেছে। অত সুস্থ সবল ভালো মানুষগুলো ইনকাম করতেছে।